গত বিপিএল আসরে দল না পাওয়া সাব্বির রহমান খেলতে গিয়েছেন জিম আফ্রো টি10 লিগ, যেখানে রয়েছেন আরো দুজন বাংলাদেশি খেলোয়াড় এনামুল হক বিজয় ও রিশাদ হোসাইন। কবে থেকে শুরু হবে জিম আফ্রো টি10 লিগ, বাংলাদেশি খেলোয়াড়দের ম্যাচ কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে, জিম আফ্রো টি10 লিগের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস ক্রিকেট আপডেটে আপনাকে স্বাগত। 6 দলের অংশগ্রহণে জিম্বাবুয়ের মাটিতে আগামী 21 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জিম আফ্রো টি10 লিগের দ্বিতীয় আসর, যেখানে নিলাম থেকে দলে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে, নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছিল রিশাদ হোসেনকে এবং নিলামের পরে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছে সাব্বির রহমানকে। এবারের জিম আফ্রো টি10 লিগে রিশাদ হোসাইন ও সাব্বির রহমান খেলবেন একই দলে, হারারে বোল্টস দলে খেলবেন রিশাদ হোসাইন ও সাব্বির রহমান। অপরদিকে বোলায় ব্রেভস জাগুয়ার্স দলে খেলবেন এনামুল হক বিজয়। সর্বমোট 3 জন বাংলাদেশি খেলোয়াড় এবার অংশগ্রহণ করছে জিম আফ্রো টি10 লিগে 2024 আসরে। গত 2023 মৌসুমে বাংলাদেশি খেলোয়াড়দের মাঝে তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম খেলেছিলেন জিম আফ্রো টি10 লিগে। যাই হোক, আগামীকাল 21 সেপ্টেম্বর শনিবার থেকেই শুরু হবে জিম আফ্রো টি10 লিগের এবারের আসর এবং আসরটি চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। চলুন এক নজরে দেখে নেই এই জিম আফ্রো টি10 লিগের ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে, বাংলাদেশি খেলোয়াড়দের ম্যাচ কবে রয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না জিম আফ্রো টি10 লিগ চলাকালীন সময় প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সবার আগে পেতে। তো সময়সূচি দেখানোর আগে আপনাদেরকে বলে দেই, এই জিম আফ্রো টি10 লিগে দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম ম্যাচের সময়সূচি দেওয়া হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। এরপর দ্বিতীয় ম্যাচের সময়সূচি দেওয়া হয়েছে বাংলাদেশ সময় রাত 9টা 15 মিনিটে। এরপর তৃতীয় ম্যাচের সময়সূচি দেওয়া হয়েছে বাংলাদেশ সময় রাত 11টা 30 মিনিটে। এই তিনটি সময়ে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রতিদিনই সবগুলো দলেরই একটি করে ম্যাচ কিন্তু থাকবে জিম আফ্রো টি10 লিগে। আর সময়সূচি দেখার আগে আপনাদেরকে আবারও বলে দেই, জিম আফ্রো টি10 লিগে রিশাদ হোসাইন ও সাব্বির রহমান খেলছেন হারারে বোল্টস দলে এবং এনামুল হক বিজয় খেলছেন বোলায়ো ব্রেভস জাগুয়ার্স দলে। তো চলুন এখন আমরা সময়সূচিটা দেখে নেই। তো প্রথম জিম আফ্রো টি10 লিগের প্রথম ম্যাচটা রয়েছে কিন্তু 21 সেপ্টেম্বর শনিবার। 21 সেপ্টেম্বর শনিবার দিনের প্রথম ম্যাচে ডারবান ওলভস এর বিপক্ষে মাঠে নামবে জোবার্গ বাংলা টাইগার্স। ডারবান ওলভস এর বিপক্ষে মাঠে নামবে জোবার্গ বাংলা টাইগার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সন্ধ্যা 7টায়। এরপর 21 সেপ্টেম্বর শনিবার দিনের দ্বিতীয়তম ম্যাচে ক্যাপটাউন স্যাপ আর্মির বিপক্ষে মাঠে নামবে হারারে বোল্টস। রিশাদ হুসাইন ও সাব্বির রহমানের হারারে বোল্টস দলের বিপক্ষে মাঠে নামবে ক্যাপটাউন স্যাপ আর্মি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টা 15 মিনিটে। এরপর 21 সেপ্টেম্বর শনিবার দিনের তৃতীয়তম ম্যাচে বোলায়ো ব্রেভস জাগুয়ার্স দলের বিপক্ষে মাঠে নামবে নিস ল্যাগোস। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত 11টা 30 মিনিটে। খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি যদি আপনারা পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন লয়াল কটন এনবিডিতে। পছন্দের দলের জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সির নাম্বার সহ পেতে চাইলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে লয়াল কটন ইন বিডিতে আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন। অর্ডার করার 2 থেকে 3 দিনের মাঝে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনি এই জার্সিটি পেয়ে যাবেন আপনার হাতে। তাই যে কোনো ক্রিকেট ফুটবল সহ যে কোনো ধরনের খেলাধুলার জার্সি অর্ডার করতে এখনই আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে লয়াল কটন ইন বিডিতে যোগাযোগ। তাহলে 21 তারিখে বোলায়ো ব্রাভস জাগুয়ার্স এনামুল হক বিজয়ের দলের ম্যাচ রয়েছে রাত 11টা 30 মিনিটে। এরপর 22 সেপ্টেম্বর রবিবার দিন তিনটি ম্যাচ রয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে ডারবান ওলভস এর বিপক্ষে মাঠে নামবে হারারে বোল্টস। এই ম্যাচটি রয়েছে কিন্তু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। তো হারারে বোল্টস সাব্বির রহমান ও রিশাদ হোসাইনের দল। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে নেইস লোগোস এর বিপক্ষে মাঠে নামবে জোবার্গ বাংলা টাইগার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টা 15 মিনিটে। এবং দিনের তৃতীয়তম ম্যাচে বোলায়ো ব্রাভস জাগুয়ার্স এনামুল হক বিজয়ের দলের বিপক্ষে মাঠে নামবে ক্যাপটাউন স্যাপ আর্মি। ম্যাচটি রয়েছে রাত 11টা 30 মিনিটে। এরপর 23 সেপ্টেম্বর দিন তিনটি ম্যাচ রয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে সাব্বির রহমান ও রিশাদ হোসাইনের হারারে বোল্টস দলের বিপক্ষে মাঠে নামবে জোবার্গ বাংলা টাইগার্স। ম্যাচটি রয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে 23 সেপ্টেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে বোলায়ো ব্রেভস জাগুয়ার্স এনামুল হক বিজয়ের দলের বিপক্ষে মাঠে নামবে ডারবান ওলভস। ম্যাচটি রয়েছে রাত 9টা 15 মিনিটে। এরপর 23 সেপ্টেম্বর দিনের তৃতীয়তম ম্যাচে ক্যাপটাউন স্যাপ আর্মি দলের বিপক্ষে মাঠে নামবে নেইস ল্যাগোস।
ম্যাচটি রয়েছে রাত 11টা 30 মিনিটে। এরপর 24 সেপ্টেম্বর মঙ্গলবার, 24 সেপ্টেম্বর মঙ্গলবারও দিন 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় নেইস ল্যাগোসের বিপক্ষে মাঠে নামবে ডারবান ওলভস। ম্যাচটি সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে এনামুল হক বিজয়ের বোলায়ো ব্রেভস জাগুয়ার্সের বিপক্ষে মাঠে নামবে রিশাদ হোসাইন ও সাব্বির রহমানের হারারে বোলস। ম্যাচটি রয়েছে কিন্তু 24 সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 9টা 15 মিনিটে। তো হারারে বোলস রিশাদ হোসাইন ও সাব্বিরের দল এবং বোলায়ো ব্রেভস জাগুয়ার্স এটি হলো এনামুল হক বিজয়ের দল। এই দুটি দলই কিন্তু মুখোমুখি লড়াই করবে, যেখানে তিনজন বাংলাদেশি খেলোয়াড়কে কিন্তু এই ম্যাচে মাঠে দেখা যেতে পারে। ম্যাচটি কিন্তু 24 সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 9টা 15 মিনিটে শুরু হবে। এরপর 24 সেপ্টেম্বর, এরপর 24 সেপ্টেম্বর দিনের তৃতীয়তম ম্যাচ, 24 সেপ্টেম্বর দিনের তৃতীয়তম ম্যাচ রয়েছে জোবার্গ বাংলা টাইগারের বিপক্ষে কেপটাউন স্যাপ আর্মির। ম্যাচটি রাত 11টা 30 মিনিটে শুরু হবে। এরপর 25 সেপ্টেম্বর দিন 3টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। 25 সেপ্টেম্বর বুধবার, যেখানে দিনের প্রথম ম্যাচে হারারে বোল্টসের বিপক্ষে মাঠে নামবে নেইস ল্যাগোস। ম্যাচটি রয়েছে সন্ধ্যা 7টায়। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে ডারবান ওলভস এর বিপক্ষে মাঠে নামবে কেপটাউন স্যাপ আর্মি। ম্যাচটি রয়েছে 25 সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় রাত 9টা 15 মিনিটে। এরপর কিন্তু দিনের তৃতীয়তম ম্যাচ রাত 11টা 30 মিনিটে জোবার্গ বাংলা টাইগার্স এর বিপক্ষে মাঠে নামবে বোলায়ো ব্রেভস জাগুয়ার্স এনামুল হক বিজয়ের দল। এরপর 26 সেপ্টেম্বর দিন 3টি ম্যাচ রয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় ডারবান ওলভস এর বিপক্ষে মাঠে নামবে রিশাদ হোসেন ও সাব্বির রহমানের হারারে বোলস। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে রাত 9টা 15 মিনিটে এনামুল হক বিজয়ের বোলায়ো ব্রেভস জাগুয়ার্স এর বিপক্ষে মাঠে নামবে জোবার্গ বাংলা টাইগার। এরপর দিনের তৃতীয় ম্যাচে রাত 11টা 30 মিনিটে কেপটাউন স্যাপ আর্মির বিপক্ষে মাঠে নামবে নেইস ল্যাগোস। এরপর 27 সেপ্টেম্বর শুক্রবার দিন 3টি ম্যাচ রয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে এনামুল হক বিজয়ের বোলায়ো ব্রেভস জাগুয়ার্স এর বিপক্ষে মাঠে নামবে কেপটাউন স্যাপ আর্মি। ম্যাচটি রয়েছে সন্ধ্যা 7টায়। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে রাত 9টা 15 মিনিটে নেইস ল্যাগোসের বিপক্ষে মাঠে নামবে ডারবান ওলভস। এরপর দিনের তৃতীয় ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিশাদ হোসাইন ও সাব্বির রহমানের হারারে বোল্টসের বিপক্ষে মাঠে নামবে জোবার্গ বাংলা টাইগার্স। ম্যাচটি রয়েছে বাংলাদেশ সময় রাত 11টা 30 মিনিটে। তো এই যে আপনার হারারে বোল্টস ও জোবার্গ বাংলা টাইগার্স এর মধ্যকার 21তম ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ হবে। গ্রুপ পর্বের খেলা শেষে সেরা 4টি দলকে নিয়ে কিন্তু আপনার কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7টায়। এরপর এলিমিনেটর ম্যাচ রয়েছে কিন্তু 28 সেপ্টেম্বর রাত 9টা 15 মিনিটে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে 28 সেপ্টেম্বর রাত 11টা 30 মিনিটে। অর্থাৎ আপনার কোয়ালিফায়ারের যে ম্যাচ 3টি ম্যাচ রয়েছে, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর, এই 3টি ম্যাচই কিন্তু আপনার 28 সেপ্টেম্বর শনিবারে অনুষ্ঠিত হচ্ছে এবং 29 সেপ্টেম্বর রবিবার কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ রয়েছে বাংলাদেশ সময় রাত 9টা 30 মিনিটে। তো এই ছিল কিন্তু 2024 জিম আফ্রো টি10 লিগের সর্বশেষ আপডেট। তো আপনাদেরকে কিন্তু আমরা প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে এই টি10 লিগের আপনার পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা অবশ্যই আমাদের পাশেই থাকবেন সর্বশেষ আপডেট পেতে। তো প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলেই।